না যাবে না তো বলছো? হ্যাঁ মানে তোমার বন্ধুরা তোমার কাছে খেতে চেয়েছে, তার মধ্যে আমি গিয়ে কি করব? শোনো কঙ্কাবতী, ইউ আর মাই ওয়াইফ। আমার জন্মদিনের পার্টিতে আমার বন্ধুরা আসবে, সেখানে তুমি থাকবে না তাই হয়? আরে তুমি তো হোস্ট। আমি হোস্ট? বাবা, আমার আমার ভীষণ লজ্জা লাগবে। আরে আচ্ছা মুশকিল তো, লজ্জা কিসের আবার? আর তার থেকেও বড় কথা, আমি তো আর এখন একা নই। আমার বন্ধুরা আসবে, তারা তো তোমায় এক্সপেক্ট করবে, তাই না? ওরা কত শিক্ষিত মানুষ সব, ওদের সাথে আমি কি আর কথা বলার যোগ্য? তোমার কথা অবশ্য আলাদা, তুমি তো দয়া করে আমাকে কাছে টেনে নিয়েছো। এসব ভুল কথা বন্ধ করো। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে না কোনো দয়া টয়া চলে না। আর তুমি তোমার নিজের যোগ্যতা নিয়ে আমার কাছে এসেছো, আমায় বাঁচিয়ে দিয়ে চলে দাও। এই যে সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা কেন বলবো? আমি তো মিথ্যে কথা বলার প্রয়োজনই নেই। আমি তোমায় বলেছি না, আমি তোমার গ্রামে গিয়েও বলেছিলাম এই কঙ্কাবতী পাহাড়ের কথা, বলিনি? আমার কি যেতেই হবে? হ্যাঁ, যেতে তো হবেই। সমুদ্র কঙ্কা উপমা বানিয়েছি, খাবি তো? হ্যাঁ নিশ্চয়ই খাবো, সে কি রে, দে, আমি খুবই পছন্দ করি। এনে থ্যাংক ইউ। কি ব্যাপার বলতো, আজকাল তুই আমাদের বাড়ির হেসেলেই বেশি সময় কাটাচ্ছিস? কি করব বল, আমার তো এক্সপেরিমেন্টাল রান্না করতে ভালো লাগে, আর এখন তো সেরকম কোনো কাজ নেই, তাই আমি রান্নাই করছি। আর এখানে তো তোর সেরকম রেস্ট্রিকশন নেই, তাই বানিয়ে ফেললাম বসে বসে আর কি। কঙ্কাবতী, খাবে তো? হ্যাঁ মা, আপনি বানিয়েছেন, খাবো না? নাও, আমি নিজে সবাইকে দিয়ে তারপরে এলাম এখানে। অবশ্য মামুনি তো এই সময় কিছু খায় না। আর মামনির কথা বলিস না, মামনির অনেক নিয়ম কানুন আছে। পুজো টুজো না করে সন্ধ্যের আগে জলও খান না উনি। বাইরে খুবই ভালো হয়েছে, দারুণ বানিয়েছি। সত্যি সত্যি খুব ভালো হয়েছে শাইনি। আর আমি না বলে পারছি না আপনার কত গুণ, মানে আপনি এত লেখাপড়া জানেন, তারপর এরকম ভাবে ঘরকন্যার কাজও সামলাতে পারেন। আচ্ছা কঙ্কাবতী, তুমি তো কত ভালো মেয়ে, হ্যাঁ? কি সুন্দর ব্যবহার তোমার, ঘরে সব কাজ পারো, রান্না বান্না পারো। দেখো, তুমি সুযোগ পাওনি বলে তোমার লেখাপড়াটা করা হয়নি। সুযোগ পেলে তো তুমি করতে, বলো? আসলে আমার বাবা চলে যাওয়ার পরেই আমার সব শেষ হয়ে গেল আর কি। কিছুই শেষ হয়নি কঙ্কাবতী এখন। তোমাকে তো আমি অনেকদিন আগে থেকেই বলেছি যে লেখাপড়া করতে হবে, বসো বই নিয়ে। আচ্ছা, আমার কাছে বই নিয়ে বসতে যদি তোমার অসুবিধা হয়, সমস্যা হয়, তাহলে সায়নী তো এখন আমাদের বাড়িতে থাকবে কিছুদিন, ও তোমায় হেল্প করে দেবে, ওর সাথে বসো। আর দেখো, আরেকটা জিনিস মাথায় রাখো যে বাড়ির কাজ কিন্তু কখনো শেষ হবে না, যত করবে তত আরো বাড়বে, তার মধ্যে থেকেই নিজের জন্য সময় বার করতে হবে। ঠিকই তো, এটা কিন্তু সমুদ্র একদম ঠিক কথা বলেছে। দেখো কঙ্কাবতী, ও তোমাকে ওর মনের মতন করে তৈরি করতে চায়। আর কি বলতো, এরপর যখন তুমি সমুদ্রের অন্য কালিকদের ওয়াইফের সামনে দাঁড়াবে না, তখন তোমার খারাপ লাগবে, তখন তুমি বুঝতে পারবে একটা কমপ্লেক্স হতে পারে তোমার। সেটা যাতে না হয় সেই জন্য তোমাকে পড়াশোনাটা করতে হবে। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ফেলো। আমি পড়বো শাইনি, আমি ঠিক সময় বার করে পড়াশোনাটা করব। আপনি একটু আমায় হেল্প করবেন তো? না না, কমপ্লেক্স হওয়ার তো কিছু নেই। আমি নিজে এটা বিশ্বাস করি যে গ্র্যাজুয়েশন থাকলে যেমন মানুষ সবার ওপরে উঠে গেল, একটা সার্টিফিকেট থাকলে সেরকম যেমন নয়, তেমন গ্র্যাজুয়েশন নেই বলে সে একদম মাটিতে মিশে গেল, তার কোনো অস্তিত্ব নেই, সেরকমও কিন্তু না। সবচেয়ে বড় কথা, কঙ্কাবতীর যা আছে সেটা অন্য কারোর নেই। অ্যাটলিস্ট আমি তো অন্য কারোর মধ্যে সেটা খুঁজে পাইনি। ঠিকই তো। জানিস তো সমুদ্র, আমি সত্যি খুব খুব খুশি যে তুই তোর ভালোবাসার মানুষটাকে তোর বউ করে পেয়েছিস। সমুদ্র, তোদের এই ম্যাচটা না একেবারে আইডিয়াল ম্যাচ। দেখছি আমি কঙ্কাবতীকে পেয়ে আমি সত্যি খুব খুশি। আসলে সুখ কাকে বলে, শান্তি কাকে বলে, সেটা
জিনিসটা ওই আমায় শিখিয়েছে। ওর সাথে দেখা না হলে আমি হয়তো বুঝতেই পারতাম না সারা জীবনে সব। আচ্ছা ঠিক আছে, হয়েছে। খেতে খেতে এত কথা বলে নাকি? ওই দেখো কঙ্কাবতী লজ্জা পাচ্ছে। আচ্ছা, যে কথাটা একটু আগে হচ্ছিল, মানে ওকেও যে আমাদের সাথে যেতে হবে সেটা বলেছো ওকে? না 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 না, আমি কোথাও যাচ্ছি না। আর সমুদ্র তো বলেই দিয়েছে ও আমাকে হানিমুনে নেবে না, আর আমিও যেতে চাই না। তোরা কি অন্য কোথাও যাওয়ার কথা বলছিস নাকি? আর বলিস না, ওই আমার বার্থডে পার্টির দিন আমার বন্ধু বান্ধবরা খাওয়ালো, এখন ওরা ধরেছে যে আমাকেও খাওয়াতে হবে। তাই কঙ্কাবতীকে জিজ্ঞেস করছিলাম যে ওর কবে সময় হবে, সেইভাবে ডেটটা অ্যারেঞ্জ করবো আর কি। আপনাকেও কিন্তু যেতে হবে শাইনি। হ্যাঁ, মানে ব্যাপারটা কোথায় হচ্ছে? কোথায় আর হবে, কোনো একটা রেস্টুরেন্টে। মানেটা কি? তুই তোর কালিগদের বাড়ি থাকতে রেস্টুরেন্টে নিয়ে কি খাওয়াবি? হ্যাঁ, আর বাড়িতে এমনিতেই এত ঝামেলা, তারপরে সত্যি কথা বলতে কঙ্কাবতীকে তো এর বাড়ির সবাই সমানভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি, সেই নিয়ে হামেশাই ঝগড়া লেগে থাকে। তুই আমার উপর ছেড়ে দে তো। আমি বলছি তুই এই পুরো খাওয়া দাওয়ার ব্যাপারটা বাড়িতেই কর। দেখ, আমি একটা কথা বলি, কঙ্কাবতী কিন্তু এই বাড়ির বউ। ওকে যেমন এই বাড়িটাকে আপন করে নিতে হবে, সেরকম কিন্তু এই বাড়ির লোকজনদের ওকে অ্যাকসেপ্ট করতে হবে। আর তুই যদি এই ব্যাপারটা থেকে এড়িয়ে যাস, ব্যাপারটাকে অ্যাভয়েড করিস, তাহলে কিন্তু কোনোদিনও সলভ হবে না এই ব্যাপারটা। সুতরাং আমি বলছি তুই এই খাওয়া দাওয়ার ব্যাপারটা বাড়িতে কর। হ্যাঁ, এটাই তো ভালো হবে। উনি ঠিকই বলেছেন, বরং বাড়িতে হলে বাড়ির সবাই থাকতেও পারবে। বাহ, ওর উদ্দেশ্যটা দেখেছিস? আসলে ও আমার সাথে একা সময় কাটাতে চায় না, ওর সবাইকে দরকার। সমুদ্র, তোর এই কথাটা বলতে না সত্যি গর্ব হচ্ছে, সেটা জানি আমি। স্বীকার কর। তুই আমার কথাটা বোঝ, সবসময় ভালো লাগে বল। আমারও তো ইচ্ছে করে ওর সাথে একটু সময় কাটাতে, ওকে নিয়ে ঘুরতে যেতে, সেগুলো ও বুঝবে না। ঠিকই তো, সবাইকে আর পেরিয়ে যাচ্ছে সমুদ্র। হ্যাঁ, সারাটা জীবন তো তুই ওর সাথেই কাটাবি। যাকগে, তুই বলে দে তোর বন্ধুদের কবে এসব খাওয়া দাওয়া ব্যাপার করবি, বলে দে। না, বাড়িতে যদি অনুষ্ঠানটা হয় তাহলে তো কালই বলতে পারি। তাহলে কালই বলে দাও। বলছি, ওনারা ভাত খাবেন তো? মানে কি ওনারা ভাত খান না? ভাত খাবে কেন? বাইরে থেকে কিছু খাবার কিনে আনবি। তুই খাবার কিনে আনবি কেন? রান্না হবে বাড়িতে, বাড়ির রান্না খাবে ওরা। আমি তো আবার অন্য রান্না বান্না অত ভালো করতে পারবো না। আচ্ছা, আমি কি করতে আছি? আমি আছি তো, আমি তোমাকে দেখিয়ে দেবো। দেখিয়ে দিলে পারবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখিয়ে দিলে আমি সবই পারবো। কঙ্কাবতী, আমি বলছি এখনই কিন্তু ভালো করে ভেবে দেখো, 10-12 জনের রান্না এক হাতে পারবে তো? না, যদি ওই ডাল ভাত মাছ মাংস মানে এরকম খাবার হতো তাহলে 10-12 জন কেন, আমি 50 জনের রান্না হলেও করে দিতে পারতাম। কিন্তু মানে কি খাওয়াবে ওদেরকে সেটা তো বুঝতে পারছি না। কি খাওয়াবে? বিরিয়ানি। বিরিয়ানি করা যেতে পারে তো, বেশ মজা হবে। কিন্তু সবাই একটা মিলে আর কি অ্যারেঞ্জ করবো, ভালো হবে ব্যাপারটা। বিরিয়ানি খাবে? বিরিয়ানি আমি না পারবো, আমি শিখেছিলাম মার কাছে। ওমা, তাহলে তো হয়েই গেল। তাহলে বরং বিরিয়ানি আর সাথে চিকেন আর মাটন, যাই হোক সেটা পরে ডিসাইড করে নেবো। তুই শুধু মিষ্টিটা দোকান থেকে নিয়ে আসিস, কেমন? আমি দেখিয়ে দেবো, তুমি রান্না করো। কি কঙ্কাবতী, পারবে তো? ভয় পাচ্ছ না তো? না না, রান্না করতে আমার কোনো ভয় নেই, মানে আমার ঘরের কোনো কাজেই কোনো ভয় নেই। কিন্তু ওর বন্ধুরা সবাই তো নামি দামি মানুষ, তাদের যদি আমার রান্না পছন্দ না হয় সেটাই। আমার যখন তোমার রান্না পছন্দ হয় তখন আমার কলিগদেরও পছন্দ হয়।